আজকের নিবেদন সরস্বতী ও কুম্ভকর্ণ। সরস্বতী সম্পর্কিত যে কাহিনীগুলো প্রচলিত আছে তার মধ্যে কুম্ভকর্ণের স্লিপ অফ টাং বেশি জনপ্রিয়। মুখ ফসকে বলে ফেলা কিছু আমাদের অনেক ভোগায়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে। হয়তো সেটা বলার দরকার ছিল না, কিন্তু উত্তেজনায় মানুষ ভুল বলে ফেলে। ভারতীয় পুরাণে এই সম্পর্কিত গল্প হলো কুম্ভকর্ণের ভুল বর চাওয়া। রামায়ণে কুম্ভকর্ণ যখন দেখতে পাই, আমরা তাকে দেখি এক খাদ্যরসিক, নিদ্রাপ্রিয়, বলশালী, বৃহৎ এক দানব রূপে। রাম রাবণের যুদ্ধে শেষ পর্যন্ত নিহত হন। কিন্তু এই কুম্ভকর্ণ এরকম কেন ছিল, যার ঘুম ভাঙছে প্রায় 6 মাস পর? একসময় 3 ভাই রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ তিনজনেই ব্রহ্মাকে তুষ্ট করার জন্য সংকল্প নেন। শেষ পর্যন্ত তারা সফলও হন, কিন্তু বর চাওয়ার সময় হলো বিপত্তি। ঠিক বর চাওয়ার মুহূর্তে দেবী সরস্বতী কুম্ভকর্ণের জিভে বসেন আর কুম্ভকর্ণের ইচ্ছাকে পুরো ঘুরিয়ে দেন। ইন্দ্রাসন চাইতে গিয়ে চেয়ে ফেললেন নিদ্রাসন। যেমন বলা তেমন কাজ, ব্রহ্মা তাই দান করলেন, আর স্বর্গজয়ের বাসনা হয়ে গেল ঘুমের বর। ইন্দ্রও হাঁপ ছেড়ে বাঁচলেন, যার মাসুল গুনতে হলো কুম্ভকর্ণকে। এক্ষেত্রে সরস্বতীকে প্রয়োগ করা দেবতাদের কূটনৈতিক একটি পদক্ষেপ ছিল। আরও ভাবলে মনে হয় এভাবেই তো সকল অসুরদের বর চাওয়ার সময় দেবতারা এই নীতি প্রয়োগ করতে পারত। কিন্তু আরেক দিক থেকে ভাবলে মনে হয় কুম্ভকর্ণ পরিস্থিতির শিকার। মানুষের জীবনেও এমন অনেক পরিস্থিতি আসে যার শিকার মানুষ হয়। হয়তো সবসময় কিছু বলার থাকে না, তবে পরিস্থিতি কাটিয়ে ওঠে এগিয়ে যাওয়ায় জীবন। যেমন কুম্ভকর্ণ পেরেছিলেন এক অদম্য বীর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। ধন্যবাদ।